মা আমি আরতি যাচ্ছি। হ্যাঁ, আপনাকে কি আমি কোথাও যাওয়ার জন্য আটকে রেখেছি? না সেটা ঠিক আছে। আচ্ছা মা, যদি রাগ না করিস একটা কথা বলার ছিল, বলবো? বিয়ে শাদীর কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে আপনি আমাকে বলতে পারেন। মারে, মেয়ে বড় হলে বাবাদের একটাই টেনশন থাকে, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেয়ার। দেখেন, আমাকে নিয়ে আপনার কোনো চিন্তা টেনশন কিচ্ছু করতে হবে না, কারণ আমি কোনোদিন বিয়ে করব না। আচ্ছা আমি বুঝলাম না, কেন বিয়ে করবি না সে কথা তো বলবি। আচ্ছা মা, যদি তোর কোনো ছেলেকে পছন্দ থাকে সেটা বল, আমি তোর পছন্দের ছেলের কাছেই বিয়ে দেব। আমি আপনাকে কোনোদিন বলেছি আমার কোনো পছন্দের ছেলে আছে, আমি কাউকে ভালোবাসি? আপনি কোনোদিন দেখেছেন আমি কোনো ছেলের সাথে হেসে কথা বলেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত? আপনি যদি আমার জন্মদাতা না হতেন আমি আপনার সাথেও কথা বলতাম না। বিয়ে শাদীর কথা বাদে অন্য কোনো কথা থাকলে বলেন, না হলে যেখানে যাচ্ছিলেন যান। আচ্ছা ঠিক আছে, মেজাজ খারাপ করিস না, আমি যাচ্ছি। ও মা, বাইরে থেকে বৃষ্টি। তুলে মা ছাতাটা নিয়ে আয় তো। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ, আপার মাথা কি বেশি গরম? দেখ আমার মেজাজ কিন্তু এখন অনেক খারাপ, কোনো কিছু বলবেন না, যা এখান থেকে। রাগ না করলে একটা কথা বলতাম। বেশি জরুরি? বেশি জরুরি না, কিন্তু ওই যে আমার তো আবার একটা সমস্যা আছে না, যে মনে রাখতে পারি না কিছু, তাই এখন বললেই ভালো হয়। কি বলবি বল। আপা কেন আপনি বিয়ে করতে চান না? এই যে বিয়ের কথা শুনলেই আপনি রেগে যান। না আসলে হয়েছে কি, বিয়ে শাদী তো আসলে মনের ব্যাপার। আপনার যদি ইচ্ছা না করে তাহলে বিয়ে করবেন না। মনের বিরুদ্ধে যাওয়া আসলে ঠিক না। তুলি, তুই কি আমাকে আর কিছু বলবি? আপা আমি বিয়ে করতে চাই, আমার বিয়েটা না আপনার জন্য আটকে আছে। আব্বা আম্মা তো কিছুতেই আমার বিয়ে দিতে রাজি হইতেছে না। আপনি কি খালুরে বলবেন যাতে আমার বিয়েটা দিয়ে দেয়? এই তুই যাবে এখান থেকে। ছেলে আমার পছন্দই আছে। আপা আমার খুব উপকার হয়। কই যাস তুই? আপা, আপা, আপা এইবার তো আপনি মামলায় পড়ে যাবেন, কি হবে? আচ্ছা থাক। এই লোককে আমাদের বাড়ির সামনে এমনি পড়ে রয়েছে কেন? তুই চিনোস রে? আমি কেমনে চিনবো? আপনি কি চিনেন? এই, আমি জীবনে কোনো ছেলে মানুষকে চিনছি? এই লোক এখানে কোথায় কাজ করে? আচ্ছা এক কাজ কর, ফোনটা নিয়ে আয়, তো খালুর একটা ফোন দিই। এই যে ভাইজান, ভাইজান, ও ভাইজান। হ্যাঁ মা বল। আপনি কই আছেন? কেন মা, মাত্রই তো বাড়ি থেকে আসলাম। কি হয়েছে সেটা আপনার জানার দরকার নেই, অনেক বড় ঝামেলা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা আমি আসতে। আপা চোখ তো খুলতেছে না, মনে হয় গেছে। আর ধরো কিসের গেছে? একটা সামান্য প্লাস্টিকের টপ দিয়ে বাড়ি মারছি, এইটা কি মরে গেছে নাকি? রক্ত তো বের হয় নাই, মাথাও ফাটে নাই, সামান্য একটু লাল হয়েছে। তুই দেখ কেমনে সেন্সটা ফিরানো যায়, একটু পানি নিয়ে যা। এই ভাই এই এই উঠেন, আমরা তো টেনশনে আছি, উঠেন না। তো কোনজন আমার ভাই লাগে যে তুই ভাই ভাই ডাকছিস? তো পানি নিয়ে কোথায়? তার আগে বলেন আপনি কে? আমি তো আপনার জামাই। আরে বাবা কি করতেছিস? আরে মরারে মারতেছিস, কি হইছে মা? এই লোককে আপনি বলেন কে? এই লোক মা, এই লোককে আমি তো জানি না। এই লোক আপনি কে? হ্যাঁ মা, মরে টরে গেল নাকি?
কি করছিস তোরা? হ্যালো, আমি কিন্তু কিছু করি নাই। আপা এই যে এই ফুলটা ছুঁড়ে মারছে, তা অনেক আস্তে করে লাগছে, জোরে লাগে নাই বেশি। এইটা ফুলের টপ, তাও আবার প্লাস্টিকের। এই প্লাস্টিক টপ ছুঁড়ে মারলে তো মরে যাওয়ার কথা না? এ ভাই, ভাই উঠেন, ভাই ভাই উঠেন ভাই। আমি কে? হ্যাঁ? আমি কোথায়? কোথায় তুই? বাংলা সিনেমা পাইছস? এমন এক বাড়ি দিব না, সব ইতিহাস মনে পড়ে যাবে। কে তুই? এই আপু, আপনি কি মেয়ে মানুষ তো রোবট বলেন তো? হ্যাঁ, আপনি কি একটু মায়া দয়া নাই? আগে আপনার পরিচয় দেন, বলেন আপনি এই বাড়িতে কি করতেছেন? মা মা একটু থাম মা, শান্ত হ, আমি ব্যাপারটা বুঝেনি। বাবা, কে তুমি বাবা? আরে তার পরিচয় জানার কোনো দরকার নাই। আই, আপনি আগে বলেন আপনি আমাদের বাড়ির ভিতরে আসছেন কি করে? হ্যাঁ, এইভাবে বললে কি বলা যাবে নাকি? হ্যাঁ, আর এই মহিলা আপনার মাথা এত গরম না? হ্যাঁ, কি? আমি মহিলা? আমাকে কোন অ্যাঙ্গেল আপনার মহিলা মনে হয়? হ্যাঁ, চুপি। এই থাম থাম, এই বাবা বলো না তুমি কে? আর আঙ্কেল কি বলো, আপনার আমার চিনেন না এখনো? হ্যাঁ, আপনি সালেক আহমেদ না? হ্যাঁ আমি সালেক আহমেদ, কিন্তু বাবা তোমাকে তো চিনতে পারলাম না। আমার বাড়িতে তোমার কি কাজ? আপনি বাঙালি না? বাঙালি তো স্বভাব তো এরকমই, উপকার করছিলাম, এখন ভুলে গেছেন তাই না? তোমার কথা তো বাবা আমি ঠিক বুঝতেছি না। ভুলে গেলে তো কথাটা বুঝতে একটু অসুবিধা হবেই। আপনাদের দুইজনের এই বোঝাবুঝি বাড়ির বাইরে গিয়ে করেন, বাড়ির ভিতরে না বললাম। আরে আপা, তার একটু মনে করতে দেন, দেখবেন যে আমি আপনাদের আপনজন। আমার যা বোঝা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাড়ি থেকে বের হন। আর আপনি কি বলেন? আমি তো এখানে বেড়াইতে আসছি, কয়েকদিন থাকবো, ঘুরবো, ভালো ভালো খাওয়া দাওয়া করবো, তারপরে চলে যাবো। কয়েকদিন থাকবো আর কি। আহা, মামা বাড়ির আবদার। আর মামা বাড়ির আবদার না, উপকারের আবদার। এই লোককে আপনার আব্বা না? হ্যাঁ আমি ওর আব্বা। শুনেন, আপনার আব্বাকে আমি একটা উপকার করছি, তখন আপনার আব্বা আমাকে কি বলছে জানেন? হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। এই যে, এটা আমার নিজের হাতের লেখা চিঠি। সত্যি মা, এটা তো আমার হাতে লেখা চিঠি। ও আমার মনে পড়েছে। কেমন আছো বাবা? জি আঙ্কেল, ভালো আছি, কিন্তু আপনার এই যে রোবট মেয়ে, ঠিক আছে, ওনার একটু বুঝান, মানুষকে তো কথা বলার সুযোগ দিতে হয়। আমার কাছে কোনো সুযোগ নাই, আপনি এই বাড়িতে থাকতে পারবেন না। আর আপনি যদি উনাকে নিয়ে এই বাড়িতে থাকতে চান, তাহলে আপনিও এই বাড়িতে থাকতে পারবেন না। বলি চল। বুঝলাম না, মানে আমার বাড়িতে একটা পুরুষ মানুষ থাকবে, এই জিনিস আমার মানতে হবে অসম্ভব, আমি মানতে পারবো না। আপা বলতেছি, আসছে যখন কয়দিন হয়ে থাক, তারপর তো চলেই যাবে। এই, তুই জানিস না এইসব আমার পছন্দ না। কিন্তু তাইলে এখন কি করবেন? কি আর করবো, একটা বুদ্ধি বের করতে হবে যাতে এই আপদকে বাড়ি থেকে বের করা যায়। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় তোর খালু ইচ্ছা করে ওনাকে এই বাড়িতে নিয়ে এসেছে। খালু? কিন্তু খালু তো আপনার চরিত্র সম্পর্কে ভালো করেই জানে। তোমার এত কিছু চিন্তা করতে হবে না, তুই খালি একটা বুদ্ধি বের কর কিভাবে এই লোককে এই বাড়ি থেকে বের করা যায়। পানির আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বাবা সেদিন তুমি যদি না থাকতা আমার যে কি হতো। আঙ্কেল, এইসব কথা বাদ দেন, মানে আমি আপনার বাড়িতে কয়েকটা দিন থাকতে পারবো তো? এই বাড়িটা আমার, কিন্তু ও তো আমার কথাই চলে না। আপনার কথা চলে না মানে? মানে আমার মেয়ে তো আমার কথা শুনে না, আমার কথাই চলে না। আপনার বাড়ি, আপনার মেয়ে, আপনার সবকিছু, অথচ আপনার কথা চলে না। আঙ্কেল কিছু মনে করবেন না, আমি আসলে আপনাকে মনে করছিলাম যে আপনি একজন সুদর্শন পুরুষ, কিন্তু এখন মনে হইতেছে আপনি একটা কাপুরুষ। বাবা আমি কাপুরুষ না, ব্যাপারটা ওই রকম না। হয়েছে কি, আমার মেয়েটা ছোটবেলায় ওর মাকে হারিয়েছে, এরপর থেকে আমি ওকে সেভাবে শাসন করতে পারিনি। একমাত্র মেয়ে, ওকে আমি অনেক ভালোবাসি, অতি আদরে। হয়তো ও আমার কথাবার্তা ঠিক মতো শুনে না। দেখলে না ওর মেজাজ কি রকম। আমি যে তোমাকে এই বাড়িতে থাকতে বলবো ওই সাহসটুকু আমার নেই। দেখা গেলো তোমাকে আমি এই বাড়িতে থাকতে বললাম, ও তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তোমাকে অপমান করলো, তখন কি আমার সম্মান থাকবে? আঙ্কেল, আপনি শুধু একবার অনুমতি দেন, বাদ বাকিটা আমি বুঝতেছি। আচ্ছা তুমি যদি পারো
তাহলে তো আমার বলার কিছু নেই। মা, মা, দরজাটা খোল। মারে, মা, দরজাটা খোল, আমি ভিতরে আসবো। এই খবরদার, এক পা আগাবি না। গেট যদি খুলিস না হাত ভেঙে ফেলবে। আপা খালু তো খুলতে বলতেছে। তোর কাছে কে আগে, আমি না তোর খালু? তাহলে আমি যা বলবো তাই, একদম চুপচাপ দাঁড়ায় থাক। কি রে মা, দরজাটা খোল না। আপনার সাথে ওই লোক কি বাড়ি থেকে বের হয়েছে? না রে মা, ও তো যায়নি, ও তো ঢাকা থেকে এসছে, আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে, বেড়াবে। ঠিক আছে, তাহলে ওই লোকের সাথে আপনারও ঘরে আসা নিষেধ, আপনিও ঘরে আসতে পারবেন না। মা এটা কেমন কথা? আগে দরজাটা খোল, আমার কথাটা শোন, তারপরে সিদ্ধান্তটা নিস। খবরদার, এক পা আগাবেন না, তাহলে কিন্তু পা পায়ের জায়গায় থাকবে না বলে দিলাম। পা তাহলে কোথায় থাকবে? চুপ থাক বাবা, পাগলের সাথে কথা না বলাই ভালো। বলেন কি বলবেন? মা, এই যে এই ছেলেটা দেখছিস, এই আমার না অনেক বড় উপকার করেছে, তাই ওকে আমি আমাদের বাড়িতে আসতে বলেছিলাম। আপনি ওনাকে কিভাবে বাড়িতে আসতে বললেন? আপনি জানেন না বাড়িতে কোনো পুরুষ মানুষ আসলে সেটা আমার পছন্দ না? মা সেটা তো আমি জানি, কিন্তু ও যে সত্যি সত্যি আমাদের বাড়িতে বেড়াতে চলে আসবে এটা তো বুঝতে পারিনি। মা, এই ছেলেটার কাছে কিন্তু আমি অনেক ঋণী। আপু আমি আসলে খারাপ ছেলে না, আর আপনাদের কোনো ক্ষতিও করবো না। এই রাখেন আপা, আমি আপনার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। না মানে কয়েকটা দিন থেকে চলে যাব। বাবা, এটা কি আবাসিক হোটেল পাইছেন আপনি? যে আসবেন, আপনার এনআইডি দেখাবেন, তারপর বলবেন কতদিন থাকবেন, তারপর যাওয়ার সময় বিল দিয়ে চলে যাবেন। যান যান এখান থেকে। মা, মা, ওই ছেলেটা ঢাকা থেকে এসছে, আমার মুখের দিকে তাকিয়ে অন্তত একদিনের জন্য ছেলেটাকে এই বাড়িতে থাকতে দে মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আপনার এত ইমোশনাল হতে হবে না, এত ইমোশন আমার মধ্যে কাজ করে না। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। যাক তাহলে বরফ গলল আঙ্কেল। চলো বাবা, আসো। আপনাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি, ঘরে ঢোকার অনুমতি দেইনি। আমাদের বাড়ি অনেক বড়, যেখানে মন চায় সেখানে থেকে যান, কিন্তু ঘরে আপনি ঢুকতে পারবেন না। সমস্যা নেই আপু, কোনো সমস্যা হবে না। এটা কেমন কথা আঙ্কেল? বললো যে ঘরে থাকতে দিবে, যখন বলতেছে দরজা লাগাই দিল কেন, আমার ঘরে ঢুকতে দিল না কেন? একদম ঠিক কথা বলছো বাবা, বৃষ্টির মধ্যে কোথায়, ওই যে বললো না অনেক জায়গা, আমি তো বুঝতেছি না কোন। আর অনেক জায়গা কই, এই বৃষ্টির ভিতরে কই থাকবো আঙ্কেল? ভালোই কিন্তু হইলো, হ্যাঁ একদম বেডরুমের মতো। আমি তো এখানে থাকবো না, থাকবে তুমি। তুমি যদি বেটার মনে করো তাহলে বেস্ট। না আঙ্কেল বেস্ট, কারণ ঢাকা শহরে বুঝছেন মানে চারিদিকে তো দেয়াল, একদম দম বন্ধ হয়ে আসে, আর এইদিকে অনেক খোলামেলা, তো ভালোই লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো। আর শোনো, আমার পাগলি মেয়েটাকে নাড়তে যেও না, তাহলে কিন্তু ঝামেলায় পড়বে। জি আচ্ছা আঙ্কেল। আচ্ছা তাহলে তুমি থাকো, আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ, ও আচ্ছা ভালো কথা, তোমার যদি চা নাস্তা কিছু খেতে মন চাই তাহলে সামনে দোকান আছে, আমি দোকানদারকে বলে যাচ্ছি, ওখান থেকে খেয়ে নিই। খবরদার ভুলেও কিন্তু বাড়ির ভেতরে কারো কাছে চেয়েও না, ঠিক আছে? আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আপনি যান নিশ্চিন্তে যান। ঠিক আছে। জি। বাড়িতে যাওয়ার একবার বসে বসছি, খেলাটা শুরু করবো, তারপরে বুঝতে পারবো। এই যে ম্যাডাম, একটু এদিকে আছেন। আপনার সাথে কথা বলা আপার নিষেধ আছে। তাই নাকি? আচ্ছা আপনার আপার সমস্যা কি, মাথায় কি প্রবলেম আছে নাকি? সমস্যা আপার না, সমস্যা আমার। আমি কারোর সাথে কথা বললেই তার সাথে আমার প্রেম হয়ে যায়। তাই নাকি? তা আপনার আপুর হয় না প্রেম টেম? আপার কেমনে হবে? আপা তো কোনো ছেলের সাথে কথাই বলে না। আমার মনে হয় কি আপার শরীরে প্রেমের রগ চাই নাই। আর শুধু প্রেমের রগ না, আরো যে কি কি রগ নাই সেটা কে জানে। আচ্ছা যাই হোক, এত কথা বাড়াবো না। আপা যদি আবার দেখে তখন আবার শাস্তি স্বরূপ আমাকে 1.5 কেজি মিষ্টি খাওয়াবে। ইন্টারেস্টিং ব্যাপারটা।
ঠিক আছে। আচ্ছা আমি গেলাম। ইন্টারেস্টিং তো ব্যাপারটা, মনে হচ্ছে খেলাটা জমবে এবারেতে। মানুষের গন্ধ খাও। খাও, মাও, খাও। আমি তোর ঘাড় মটকাবো রে। এইভাবে ভয় পাইলে খুব খুশি হইতেন না? আপনাদের পাশে আসার পরে একটু তো শান্তি মতন ঘুমাইতে পারিনি। আজকে একটু শান্তি মতন ঘুমাইছিলাম, সেটাও ভেঙে দিলেন ঘুমটা। আমি তোর রক্ত চুষে খাবো কিন্তু। তারপরে আর কি কি খাবেন আপনি ভূতাপা? আমি আমি তোর ঘাড় মটকে তোকে মেরে তোর হাড় চিবিয়ে চিবিয়ে খাবো। আচ্ছা ভূতাপা শুনেন, আপনি যে আমাকে ভয় দেখাচ্ছেন, আমি তো ভয় পাইতেছি না। তুই আমাকে ভয় পাচ্ছিস না? তুই জানিস আমি কি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কিছু করতে চাইতেছেন, কি আর করবেন, একটা ভূতের গল্প শোনান। কি হলো? আচ্ছা আরেকটা কথা, আপনার কি সুসুরি আছে, মানে কুতুকুতি আছে? তোরে আমি কালকের মধ্যে যদি বাড়ি ছাড়া না করছি। আমারে দেখলে বড় বড় জিন ভূত ভয় পায়, আর আপনি আসছেন ডুপ্লিকেট ভূত সাইজে। এই ব্যাটা তো মহাদাদর, এত সহজে তো মনে হয় না বাড়ি ছাড়বে। এইটাকে বাড়ি থেকে বের করার জন্য অন্য একটা ব্যবস্থা করতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, ওই লোক ভয় পায় না কেন? কারণটা কি বলেন তো আপা? তুমি গিয়ে জিজ্ঞেস করো যে ভাইজান আপনি ভয় পাচ্ছেন না কেন, আপনার কি সমস্যা? আমি একটা কথা বলি, বল। লোকটা কিন্তু দেখতে সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, আবার সাহসীও। তো না তেমন কিছু না, কিন্তু খালু জানতো আপনার জন্য। এই তুই দাঁড়া, দাঁড়া না, কান ধর কান ধর কান ধর। এই তুই জানিস না যে আমি ছেলে মানুষ, দুই চোখে দেখতে পাই না, তারপরেও তুই কিভাবে এই চাদরটাকে বিয়ে করার কথা বলছিস তুই আমাকে? তুই পাক্কা 5 মিনিট কান ধরে দাঁড়ায় থাকবি, এই আমি ঘড়ি দেখতেছি। 5 মিনিট হয় নাই। আপা আমার কাছে না একটা আইডিয়া আছে, বলি? কিসের আইডিয়া? বসে বলি। বস। আপা আমরা যদি এইটা যদি কাজে না লাগে তাইলে কিন্তু তোর খবর আছে। আমি কিন্তু তখন তোকে কি শাস্তি দিব সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে, আগে আগে যাই। এই প্ল্যান যদি ফেল করে তুই, তোমার সাথে যে আমার এভাবে হুট করে একটা সম্পর্ক হয়ে যাবে এটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আসলে এসব তো প্ল্যান করে হয় না, কখন কাকে কিভাবে ভালো লেগে যায় সেটা বোঝা অনেক মুশকিল। সেটা হয়তো ঠিক, কিন্তু আমার চিন্তা ভাবনায় কোনোদিন কোনো পুরুষ মানুষ ছিল না। আমি চিন্তাও করতে পারিনি যে আমি কোনোদিন কারো প্রেমে পড়ব। তোমার সাথে আমার কিছু একটা হবে দেখেই হয়তো তোমার বাড়িতে আমার আসা, না হলে আমি তোমার বাড়িতে কেন আসবো বলো? তাই হয়তো। অথচ দেখো, তোমার আমার প্রথম দেখা হওয়ার ঘটনাটা, মানুষের কতভাবে পরিচয় হয়, কত রোমান্টিক ভাবে পরিচয় হয়, আর আমার মাথায় আঘাত পেয়ে। খুব ব্যথা পেয়েছিলে? আরে না, যতটুকু না লেগেছে তার থেকে বেশি আমি অভিনয় করেছি। স্কুল কলেজে থাকতে অভিনয় করতাম তো, তাই ধরতে পারো নাই।
কি ব্যাপার, মন খারাপ হয়ে গেল নাকি? আমার সাথে আবার ভালোবাসার অভিনয় করছো না তো? আরে না, সবকিছু নিয়ে কি অভিনয় করা যায়? আর সম্পর্কের অভিনয়টা না বোঝা যায়। শোনো, আমার রাগটা অনেক বেশি, কিন্তু আমি মানুষটা চালাক না। আমার সাথে অভিনয় করলে কিন্তু আমি বুঝতে পারবো না। প্রেমিকের ভালোবাসা বুঝতে চালাক হওয়া লাগে না, ভালোবাসা বুঝলেই। আমি এত কিছু জানি না, আমি খালি জানি আমি তোমাকে ভালোবাসি আর তুমি শুধুই আমার। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। তোমার হাতটা একটু ধরতে দিবা? না মানে কখনো গার্লফ্রেন্ডের হাত ধরার সৌভাগ্য হয়নি তো? এটা কি হইলো আপা? আমি তো ভাবছিলাম ভয়ে বেটা আজকেই পলাবো, কিন্তু বেটার মধ্যে ভয় ডর কিচ্ছু নাই। ভয় তো পাইলই না। এ কি মানুষ না অন্য কিছু? একদম চুপ। তোর এই প্ল্যানটাও ফেল করছে। শাস্তি স্বরূপ তুই 3 দিন গোসল না করে থাকবি। কি কও আপা? এটা আমি গোসল না করে কেমনে থাকবো? হ, যা কইছি তাই। তুই বডি স্প্রেও মাখতে পারবি না। আরে আপা, আপা এই প্লাস্টিকের সাপ দেখা আমার ভয় দেখাইতে চান? হ্যাঁ, আমি অরিজিনাল সাপ দিয়ে খেলা প্লেয়ার। আমি এসব প্লাস্টিকের সাপটা ভয় পাই না। মায়াটা খুব খাসা করে, অনেক রাগ, চালাক না, বলত। আমারও এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ যেই কোনো সময় মায়া আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য যেই কোনো ঘুমের ভিতরে কি একটা ফিলিংসের ভিতরে ছিলাম, প্রেম প্রেম ভাবছিল, হঠাৎ করে দেখি হাতের ভিতরে সাপ। কেন জানি মনে হইতেছে তোমার সাথে আমার কিছু একটা হবে। এটা তো সহজে হবে না। দোষ মানে কি? খালুজান কিছু লাগবে? ঝুমুর কলেজে যাবে না? খালুজান আমি তো জানি না। ঘুম থেকে উঠছে? হ্যাঁ উঠছে। এই, বস না। আচ্ছা শোন, তোর সঙ্গে একটু কথা ছিল। জি খালুজান বলেন। আচ্ছা, ছেলেটা যে আসছে তোর সঙ্গে কিংবা ঝুমুরের সঙ্গে কোন কথাবার্তা হয়? আমার সাথে তো কথা হয়, মাঝে মধ্যে ডাক দেয়, কিন্তু আপার সাথে আর কথা বলার সুযোগ কই। আচ্ছা, ছেলেটাকে কি নাস্তা পানি কিছু দেশ? হ্যাঁ, আমি নাস্তা দেই আর আপা আমাকে শাস্তি দেয়। একটু আস্তে কথা বল। শুন না, ছেলেটা এত দূর থেকে আসছে, তুই একটু লুকিয়ে টুকিয়ে মাঝে মধ্যে তো নাস্তা পানি দিতে পারিস, তাই না? হোটেল আর কতদিন খাবে? আচ্ছা, ছেলেটাকে তোর কেমন লাগবে? আমার পছন্দ হয়েছে। চুপ কর, বেশি কথা বলিস। যাবি তুই, যা। কথা বলা যাবে? না। দেখেন, আমি আপনার বাড়িতে আসছি অনেক কয়েকদিন, কিন্তু আপনার সাথে এখন কথা বলা হয় না। আমি জানি আমি আপনার অনেক বড় বিরক্তির কারণ। আপনি যখন জানেন যে আপনি আমার অনেক বড় বিরক্তির কারণ, তাহলে আপনি একবারই এসে আমার সাথে কেন কথা বলতে চাচ্ছেন? না মানে আপনি শুধু শুধু আমাকে ভয় দেখানোর কি দরকার ছিল? আমি তো ভয় পাইনি। তাছাড়া আপনি যদি বলতেন যে এই বাড়ি থেকে তুমি চলে যাও, আমি চলে যেতাম। সেইভাবে বললে আপনি জীবনেও যেতেন না, আপনি সেই ধরনের মানুষ না। এখন কি বলবেন বলেন, বলে এখান থেকে যান। শেষবারের মতন একটু বিরক্ত করি না, চলেই তো যাব। আর চলে গেলে তো কেউ কাউকে মনে রাখে না। মনে রাখার কোনো কারণও নাই।
না মানে দুইজনের থেকে যদি কোনো একজন মনে করে এটা তো তার একান্তই পার্সোনাল ব্যাপার। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি। না, আপনি তো কিছুই বলতে দিচ্ছেন না, তাহলে কথা আগাবো কিভাবে? আমি তো আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজন মনে করতেছি না। আপনি তো কথা বলার কোনো সুযোগই রাখেন না, এর জন্য যা বলার সরাসরি বলতে হয় আপনাকে। আল্লাহর দোহাই লাগে, আপনি কি বলবেন বলেন, বলে এখান থেকে বিদায় হন। আমি আপনাকে বিয়ে করতে চাই। এই তো সাহস কত বড় যে তুই আমাকে বিয়ে করতে চাস? এখানে সাহসের কি হলো? বিয়ে করতে সৎ সাহস লাগে, আর সেটা আমার অনেক আছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি। তুই কি আমার আচরণে এখনো কিছু বুঝতেছিস না? তুলি, আয় তুলি, তোর খালুরে ফোন দে। কত বড় সাহস, ইতর বেয়াদব, আমাকে বিয়ে করতে চায়। এই তোর খালুকে ফোন দিছিলি তুই? কি বলছে? আরে তুই তুই আবার আমার সামনে বাইরে এখান থেকে। ম্যাডাম তুলি, আপনি তো জান না আমি আপনার সাথে একটু কথা বলবো। কেন তুলি এখান থেকে যাবে? কেন তুই এখান থেকে যাবি? আরে আপনার সাথে তো আমার এখনো কথা শেষ হয় নাই, আর কথাগুলো ব্যক্তিগত। তোর সাথে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না। আপনার কোনো কথা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমি আপনাকে কথাগুলো বলবো, আপনি শুধু শুনবেন ব্যাস। তুই এই বাড়ি থেকে বের হবি কিনা আমাকে বল। তুই যদি এখন এই বাড়ি থেকে বের না হস তাহলে আমি নিজে যে কি করবো আমি নিজেই কিন্তু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে বের হয়ে যাব, কথাগুলো বলবো, আপনি শুনবেন, তারপর আমি বের হয়ে যাব। আই তুলি, যা তো ভিতরে যা, শুনি আমি কি জরুরি কথা। বল, এখন তো জরুরি কথা বল। আপনি আসলে কি জানেন, আপনি একটা পাকা বেলের মতো। কি ফালতু কথা? ফালতু কথা না, আপনি পাকা বেল দেখেন নাই মনে হয়। পাকা বেলে এর উপরটা শক্ত থাকে আর ভিতরটা থাকে নরম, যেটা আমাদের মানব শরীরের জন্য খুবই উপকারী। তো না মানে আমার মনে হলো আর কি, যে আপনার যে রাগটা, এই রাগটা না কখনো কারো কোনো ক্ষতি করবে না, আর এর জন্যই আমি আপনাকে বউ বানাবো। তোর সাহস হইলো কিভাবে এই ধরনের কথাবার্তা আমাকে আবার বলার? আমি তোকে বলছি না আমি কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারি না, বিয়ের সাথে তো দূরের কথা। এই মা, আরে মা কি করছিস? মানুষ দেখলে তো খারাপ ভাববে। তাহলে ভাবো, আপনি এক্ষুনি এই লোককে এই বাড়ি থেকে বের হইতে বলেন, নালে কিন্তু আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। আপনি শুধু আমার একটা কথা বলতে, আপনি কেন পুরুষ মানুষ সহ্য করতে পারেন না? আপনার বাবা, চাচা, মামা, দাদা, তারা তো পুরুষ ছিল নাকি? আমি যদি সত্যিটা বলি, এই লোক সেই সত্যিটা নিতে পারবে না। কারণ পুরুষ বিদ্বেষীর যে কারণটা আমার মধ্যে, সেই কারণটা শুধু এবং শুধুমাত্র এই লোকটা জন্ম দিছে। লোকটা মানে কি? উনি আপনার বাবা না? বাবা? আমি তাকে বাবা বলে মানি না। এই লোক আমার বাবা হইতে পারে না। সে বাবা নামের কলঙ্ক। এই লোক আমার মাকে খুন করছে। আমি নিজে তার সাক্ষী, এবং সবকিছু এত বছর ধরে আমি আমার নিজের মধ্যে আটকায় রাখছিলাম। মা এইসব তুই কি বলছিস? খবরদার, খবরদার, আপনি আমাকে মা বলবেন না। আপনি আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এত বছর ধরে আপনারা বুঝতেও পারেন নাই, বোঝার চেষ্টাও করেন। এই এত রাত করে কেন ঘরে আসছো? এখন কয়টা বাজে? ঘর থেকে কয়টা বাজে সেটা কি কৈফিয়ত তোমাকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ আমাকে দিতে হবে, কারণ তোমার মেয়ে না খেয়ে অন্য রুমে বসে আছে। আমি কি খেতে বারণ করছি? তোমরা কেন খাও নাই? খেয়ে ঘুমায় পড়তা। তোমার শুধু বাহির ভালো লাগে, বউ ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না। এই গলা বড় হয়ে গেছে না? একদম গলা, এই গলা বড় হয়ে গেছে। তোরে আমি 100 দিন তোরে আজকে মেরে ফেলবো। এই গলা বড় হয়ে গেছে না? তোরে কি আমি কি করলাম?
আল্লাহ! এই উঠো না, উঠো না, এই এই আমি আর কোনোদিন ঝগড়া করবো না। প্লিজ তুমি উঠো, প্লিজ তুমি উঠো। কি মনে করছিলেন আপনি? হ্যাঁ, কি মনে করছিলেন কেউ কোনোদিন বুঝবে না, কেউ কোনোদিন কিচ্ছু জানবে না? পাপ কখনো লুকায় রাখা যায় না। মা, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা একটা ভুল ছিল। আপনার এই একটা ভুল সারাটা জীবন কি করছে জানেন? আমাকে আমাকে আমার মায়ের আদর থেকে বঞ্চিত করছে। আমি আমার মায়ের ঘ্রাণ নিতে পারি নাই। 8-10টা বাচ্চাদের মতো আমার মা আমাকে খাওয়াই দিতে পারে নাই, আমি সেটা দেখতে পারি নাই। এই আপনি আমার মাকে কষ্ট দিছে, তারপরও আপনি আশা করেন যে আমি আপনার সাথে ভালোভাবে থাকবো, আপনাকে ক্ষমা করে দিব। কিভাবে আশা করেন আপনি এই কথাটা? আপনি যখন আমাকে মা বলে ডাকেন, আপনি যখন আমার মাথায় হাত বুলাইতে আসেন, তখন আমার ঘৃণা হয়। আমার মায়ের মুখটা ভেসে ওঠে আমার সামনে, যে আপনার জন্য আমার মা কি পরিবারের কষ্ট পাইছে। আপনার জন্য আমি আমার মাকে ছুঁইতে পর্যন্ত পারি নাই। মারে, বিশ্বাস কর, তোর মাকে আমি সত্যি ভালোবাসতাম। সারাটা জীবন আমি তোর মায়ের স্মৃতি নিয়ে বেঁচে আছি। কখনো তোর মায়ের জায়গায় আমি কাউকে বসাতে পারিনি। বিশ্বাস কর মা, বিশ্বাস কর। বিশ্বাস না? বিশ্বাস আমি তখনই করতাম যখন আপনি পুলিশের কাছে গিয়ে ধরা দিতেন। মারে, আমি পুলিশের কাছে ধরা দেইনি শুধুমাত্র তোর কথা ভেবে, তোর ভবিষ্যতের কথা ভেবে। আমি আমার মায়ের খুনিকে কোনোদিনও মাফ করতে পারবো না। আজকে না আমার মনটা খুব হালকা লাগতেছে। বুক থেকে কষ্টের পাথর নেমে গেলে এমনিতেই হালকা লাগে। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেক বাজে ব্যবহার করছি, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আপনার জায়গায় আমি হলে এর থেকেও বেশি খারাপ ব্যবহার করতাম। আপনাকে অনেক বিরক্ত করেছি। আমি চলে যাচ্ছি, তাই দেখা করতে এসেছি। চলে যাবেন মানে? আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। এর কারণ হচ্ছে আজকে আপনার জন্য আমার ভিতরে অন্যরকম একটা ফিল হচ্ছে। আমি ফিলটাকে আরো অনেক দিন ধরে বাঁচিয়ে রাখতে চাই। আমি আপনাকে যেতে দেবো না, আপনার এখানেই থাকতে হবে।
কোন সম্পর্কে জড়ে থাকবো? এত কথা বলার কি আছে? আপনি সব কিছু বোঝেন আর আমার আপা কি বলতে চায় সেটা বুঝেন না। আমি তো ভাবছিলাম আপনি অনেক স্মার্ট, কিন্তু এখন তো দেখতেছি আপনি একটা খ্যাত। আমার আপা আপনার বউ হইতে চায়। তুলি, মারে, তোর কথায় আজকে আমি অনেক খুশি হয়েছি। এতদিন পর তোকে আগলে রাখার মতো একজন খুঁজে পেলাম, আমি অনেক খুশি হয়েছি। বাবা, আমার মেয়েটাকে তুমি একটু দেখে রেখো। আমি দোয়া করি তোমরা ভালো থাকো, সুখে থাকো। আর আমি যে অন্যায় করেছি, এই মুখ নিয়ে আমি এখানে থাকতে পারবো না। আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, এত বছর তুমি আমাকে যেভাবে আগলে রেখেছিলে, এখন আমাকে সেই সুযোগটা দাও তোমাকে আগলে রাখা।